5 তারিখের পূর্বে, বিগত 24 সালের 5 তারিখের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী একটি সবচেয়ে বড় নির্যাতিত একটি দল। এদেশের সর্বোচ্চ, এই দলের সর্বোচ্চ নেতাদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা তাদেরকে ফাঁসির কাছে চড়ানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে জেলের মধ্যে তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। আল্লাহ সাইদির মতো একটা বিশ্ববরেণ্য আলেমকেও তারা ছাড় দেয়নি, শুধুমাত্র ইসলামের কথা বলার কারণে। সম্মানিত ভাইরা, এইটা আমাদের কোনো দোষ নয়, এটা আমাদের অপরাধ নয়। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূলকে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে একটি সত্য দিন সহকারে, আর সেটা হচ্ছে ইসলাম। এই দিনকে আপনি প্রতিষ্ঠিত করবেন অন্য সকল প্রকার মতবাদ উৎখাত করে দিয়ে। সুতরাং আল্লাহ রাসূলের উম্মত হিসেবে, তার অনুসারী হিসেবে আমরাও এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আজকের মাওলানা মতিউর রহমান নিজামী, আজকের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান এবং মীর কাসেম আলীর মতো নেতারা, তারা এই দিনকে প্রতিষ্ঠার কাজ করেছিল বলে তাদের উপরে এই মিথ্যাচারের মামলা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে তারা যে বড় হয়েছে, তাদের মধ্যে থেকে শুরু করে যখন তাদেরকে জেলে পড়া হয়েছে, তাদের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা নেই, তাদের বিরুদ্ধে একটা চাঁদাবাজির মামলা ছিল না, তাদের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা ছিল না, তাদের বিরুদ্ধে একটা মানুষ খুন করার মামলা ছিল না। অথচ 40 বছর আগের মিথ্যা কাহিনী সামনে এসে তারা তাদেরকে ফাঁসির কাছে চড়িয়েছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে এখনো যারা কথা বলেন, বাংলাদেশ জামাত ইসলামীর আদর্শের কাছে হেরে গিয়ে তারা এখনো 50 বছর আগের মিথ্যা কাহিনী বলার চেষ্টা করে। বর্তমান সময়ে এই বাংলাদেশের 5 তারিখের পর থেকে আওয়ামী লীগ এই বাংলাদেশে নাই, কিন্তু এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি উঠে যায় নাই, বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যায় নাই, এই বাংলাদেশ থেকে জুলুম উঠে যায় নাই, এই বাংলাদেশ থেকে মানুষের জমি দখল, ঘর দখল উঠে যায় নাই, এই বাংলাদেশ থেকে ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকমের ব্যবসায়িক পাওনা আদায় করার নামে পার্সেন্টেজ নেওয়া বন্ধ হয় নাই। এই কোন কাজের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মী আছে কিনা আপনারা খুঁজে বের করে দেখান। সম্মানিত ভাইরা, এটা দেখাতে ব্যর্থ হয়ে যার অনেক একটি বস্তু আপনারা সামনে নিয়ে আসেন, যার কোনো ডকুমেন্ট নেই, তথ্য নেই, কিন্তু পত্রিকার পাতা খুললে প্রতিদিন সকালবেলা দেখা যায় কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো অন্যায় আপনাদের দ্বারা সংগঠিত হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল। 5 তারিখের পরে আমিরে জামাতের একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ লক্ষ মানুষকে সমাবেশ করেছে। কোথাও চেয়ারের জন্য বসা নিয়ে, খাবারের প্যাকেট নিয়ে কেউ গন্ডগোল করে মারা গিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীর নাই। অথচ আমাদের একটি বন্ধু সংগঠন, যারা বাংলাদেশে নিজেদেরকে ইতিমধ্যে বাংলাদেশের দাবিদার মনে করেন, যারা নিজেদেরকে সবচেয়ে বড় দল দাবি করেন, সেই দলের মধ্যে আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত শুধুমাত্র আভ্যন্তরীণ কোন্দলের মাধ্যমে 121 জন লোক মারা গিয়েছে। এজন্য সম্মানিত ভাইরা, আজকে আপনাদেরকে বলতে চাই, যে দলটির মানুষেরা নিজের দলের মধ্যে সুশৃঙ্খলতা বজায় রাখতে পারে না, যে দলের নেতা বলে দেয় একরকম কথা, কর্মীরা মাঠে গিয়ে করে ভিন্ন রকমের কাজ, এই দলের মানুষ বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের প্রশ্ন, বাংলাদেশকে কিভাবে শৃঙ্খলা নিয়ে এসে দেবে এটা আমাদের প্রশ্ন। এজন্য সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আপনার পরিবার, আপনার দেশকে কি আপনি 500 টাকার বিনিময়ের কাছে বিক্রি করে দিতে চান? যদি না দিতে চান, তাহলে আপনার অধিকার রয়েছে এই বাংলাদেশে কে নেতৃত্ব দিবে, এই বাংলাদেশ কিভাবে চলবে তার বুঝে নেওয়ার দায়িত্ব এই জনগণের কাছে রয়েছে। এজন্য তার বুঝে নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সেজন্য সামনের নির্বাচনে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে, আপনাদের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে ক্ষমতায় যায়, বাংলাদেশ জামাত ইসলামী কোন ব্যবসায়ীকে, কোন ব্যক্তিকে সকল প্রকার চাঁদাবাজির হাত থেকে তাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, রেজিস্ট অফিসে গিয়ে অন্যায় ভাবে আপনার কাছ থেকে কেউ টাকা আদায় করে নিতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, আপনার সন্তানের চাকরির জন্য, যোগ্য মেধার চাকরির জন্য টাকার বাস্তা নিয়ে নেতার বাড়িতে দৌড়াতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়,
যুবকদেরকে এই আশ্বাস দিচ্ছে, হাতে হাতে কাজ, সবার মুখে ভাত, এইটা সবার কাছে পৌঁছে দেবে। আমরা মনে করি এই বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, সেই টাকা যদি আমাদের দেশের কল্যাণে ব্যয় করা হতো, তাহলে যে শিল্প কলকারখানা, যে প্রতিষ্ঠান গড়ে তুলত, সেখানে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। বাংলাদেশ জামাত ইসলামী একটি কর্মসংস্থানমুখী, একটি দুর্নীতিবিহীন, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ, এই বাংলাদেশ উপহার দিতে চায়। এজন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য, আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের সন্তানেরা ইউনিভার্সিটিতে কলেজে পড়তে যাবে, কোনো মাদকের আড্ডায় সে জড়িয়ে যাবে না, সেটা নিশ্চিত করার জন্য আমাদের কন্যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, কেউ তাকে ইফটিজিং করতে পারবে না, সেটা নিশ্চিত করার জন্য আমরা ব্যবসা বাণিজ্য যারা করি নিশ্চিন্তে নিরাপদে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব, কেউ